বাচ্চাদের বললে শোনে? কখনোই শোনে না। ও তো এতটাও ছোট নেই, ভালোই বড় হয়েছে। স্কুল থেকে আসার পথে দেখো পাকা রাস্তার উপরে ছিটকে সাইকেল নিয়ে পড়ে হাতটার কী অবস্থা। যদি একটা বড় গাড়ি চলে আসতো কী হতো। হাতের কিছু আছে? এমনি রোগা মানুষ, চারিদিক ছিটকে। দুপুরবেলা আমি ব্যান্ডেজ করে দিলাম, স্কুল থেকে এসে পরে সব খুলে ফেলেছে। এই যে এখানে এই হাতটা একটু কম লেগেছে, এখান থেকে একটু একটু ছাল উঠে গেছে। আর এই হাতটা চরম মানে ওই তো একবারে মাংস হাড় পুরো মানে যেন বেরিয়ে গেছে। কি বলবো, কিছুতেই কথা শোনে না। যত বলি আস্তে আস্তে সাইকেল চালা, আস্তে সাইকেল চালা, কিছুতেই চালাবে না। শুধু কম্পিটিশন। এই হাই রোডের ওপরে রাস্তায় ধরার পড়ে গেলে একটা স্টুডেন্ট বাচ্চা পড়ে গেছে, কিন্তু ধরবার কোনো লোক নেই। বন্ধুরা যাচ্ছিল, দুটো বন্ধু ছুটে এসে তারপরে ওকে ধরে তুলেছে। বাড়ি এসে দেখছি জামায় রক্ত ভর্তি হয়ে রয়েছে, জামার মধ্যে রক্ত, জামা ছিঁড়ে একাকার হয়ে গেছে, প্যান্টটা ছিঁড়েছে, মানে শুধু হাতটা এভাবে ছেঁতরে রক্ত বেরিয়ে ছাল উঠে গেছে। হাতটার উপরে বেশি ভরটা পড়েছে, পায়ের দাবনা ওই হাতটা অল্প একটু ছেঁতরে গেছে, পায়ের দাবনা বলছে নাড়াতে পারছে না। হাত তো সব ফুলে কি অবস্থা হয়ে রয়েছে। আমি বলছি বারবার যদি একটা গাড়ি এসেছে তো তুই কী করতি, তুই কেন জোরে সাইকেল চালা, সবাই তাড়াতাড়ি চলে আসবে, আমি কি ওখানে বসে থাকবো? বললেও শোনে না, বলে আমার কোনো ব্যথা নেই, কিছু নেই, এই হয়েছে। আমি ওষুধ লাগাচ্ছি, ব্যান্ডেজ করছি, হাসছে। একবার করে দিয়েছি, সব খুলে ফেলেছে, তবুও এরকম হয়ে আছে। আবার করে দিচ্ছি। কদিন আগে মাথা ফাটালো, এই বয়সে ওর এই 13 বছর বয়স, ও 5 বার মাথা ফাটালো, একবার থুতনি কাটলো, সেখানে সেলাই পড়েছে, কপালে কেটে গেছে। বন্ধুদের সাথে খেলতে গিয়ে বন্ধু ইট ছুঁড়েছে, খেলতে খেলতে কপালটা কেটে গেছে, সেখানে সেলাই পড়েছে। হাঁটুতে ছিটকে ঘর থেকে বেরিয়ে গ্রিলটা খুলতে গেছে, ছিটকে পড়ে পা ছিলে অন্তত পক্ষে সেখানে 4টে সেলাই পড়তো। যেইভাবে পড়েছে, যেইভাবে পাটা ছেদরে কালো হয়ে রয়েছে, কোনো কিছুতে মানে ওর কোনো শিক্ষা নেই। ও যে দুরন্তপনা কবে যে ওর কমবে আমার কিছুতেই মাথায় আসে না। মাঝে মাঝে আমি স্কুল থেকে বাড়ি আসবে, ওকে নিয়ে এত সারাটা দিন ওকে নিয়ে চিন্তা করি। ওর কিছু না কিছু মানে কিছু না কিছু 15 দিন 1 মাস হতে পারে না, ওকে যে আমি কী করি, সারাটা দিন ওকে নিয়ে চিন্তা করি। কিন্তু ওর বোনটা আছে, ওর বোনটাকে নিয়ে আমি ভাবতে সময় পাই না। সারাদিন আমি স্কুলে যাই যখন, তখনও ঠাকুরকে ডাকতে থাকি, আবার স্কুল থেকে আসার যখন টাইম হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, নয়তো ওর বাবা গিয়ে বসে থাকে, এই তো স্কুল থেকে আসবে। যেইভাবে মানে ও উড়ে যায়, উড়ে মানে সাইকেলটা মানে যেন উড়োজাহাজের মতো, বললে শোনে না। বাবা মার কথা তো শুনতে হবে, কিছুতেই শোনে না। কী যে করা যায় আমি কিছুতেই মাথায় আসছে না, যে কবে দুরন্তপনা সারবে। আমি ওকে নিয়ে মাঝে মাঝে কাঁদি, ও মানে সামনে কাঁদি তবুও যেন ওর গায়েই লাগে না, মনেই হয় না